আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে HTML এন্ড CSS দিয়ে একটা অর্ডার লিস্ট ক্রিয়েট করবেন। আর এই অর্ডার লিস্টটি ক্রিয়েট করার জন্য আপনাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা আমরা এই কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো। তো আমরা কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে দুটো জিনিস বলে দিই। তো প্রথমে আপনাদেরকে HTML সম্পর্কে আগে ধারণা থাকতে হবে, এরপর হচ্ছে CSS সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমি আপনাদেরকে একই সাথে HTML এন্ড CSS দিয়ে এই ভিডিওটা পুরোপুরিভাবে আপনাদেরকে জানিয়ে দিব কীভাবে খুব সহজভাবে আপনিও HTML এবং CSS দিয়ে অর্ডার লিস্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করবো। নিউ ফাইল ক্রিয়েট করার জন্য কম্পিউটারের মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে নিউতে ক্লিক করার পর এই যে পাশে একটা ফাইল নিউ ফাইল ক্রিয়েট করা, নিউ টেক্সট ফাইলের ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করার জন্য একটা ফাইল চলে আসবে। ওখানে ক্লিক করার পরে যে ফাইলটা আসবে ওখানে আমরা ওই পুরো ফাইলটা সিলেক্ট করার পর পুরো যে রিনেম করার অপশন আছে ওই রিনেমের জন্য আমরা সামনের অংশটা আমাদের ইচ্ছে মতো দেবো। পরের অংশটাতে HTML দিয়ে আমরা পূর্বের মতো করে ওই ফাইলটা প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করব, পরবর্তীতে আমরা ওটা কোড এডিটরে ওপেন করব। তো আমরা ডাবল ক্লিক করে ব্রাউজার ওপেন করে ফেললাম। এরপর আমাদের কাজ হচ্ছে কোড এডিটরে ওপেন করা। তো আমরা ওটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে লেখাগুলো আসছে ওই লেখাগুলো আনবো। এরপরে ওপেন উইথ দিয়ে বিস্কুটে দিব, তাহলে আমাদের বিস্কুটটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আমাদের এখন কাজ শুরু করতে হবে। প্রথমে আমাদের HTML স্ট্রাকচারটা লিখতে হবে। HTML স্ট্রাকচার লেখার জন্য আমি প্রথমে HTML লিখবো। আমি শর্টকাটে লিখবো সেহেতু আমি বুটস্ট্র্যাপ পাইপের যে HTML স্ট্রাকচার আছে ওটাই লিখে ফেললাম। ওটা লেখার পরে এখন আমাকে কাজ করতে হবে বডির ভিতরে। তো আমি বডির ভিতরে যেহেতু কাজ করবো সেহেতু আমাকে প্রথমে আমি যেহেতু অর্ডার লিস্ট ক্রিয়েট করবো সেহেতু অর্ডার লিস্ট ক্রিয়েট করার জন্য আমি একটা ট্যাগ লিখলাম। যখন একটা ট্যাগ লিখলাম, ট্যাগ লেখার পরে আমি এটা ভুল করার জন্য লিখছি সেহেতু আমি ট্যাগে লিখলাম। সেহেতু আমি এখন ওটার ভিতরে লিখে দিব অর্ডার লিস্টে। তো অর্ডার লিস্ট আমি লিখতেছি, আপনারাও আপনাদের মতো করে বাংলায় অথবা ইংরেজি যে কোনো লেখা শো করবে, তো সাপোর্ট করবে। তো এরপরে আমার লিখতে হবে অর্ডার লিস্ট। যেহেতু অর্ডার লিস্ট কিন্তু সেজন্য ওয়েল দিয়ে শুরু করব। তো ওয়েল দিয়ে যেহেতু শুরু করলাম, ওয়েলের ভিতরে সব কিছু লিখবো অর্ডার লিস্টের ভিতরে। তখন আমি লিস্ট যেহেতু লিখবো, লিস্ট লেখার জন্য আমাকে ফার্স্টে এলআই ট্যাগটি ইউজ করতে হবে। এলআই ট্যাগ ইউজ করে আমি ওটার ভিতরে আমি কোন জিনিসটা অর্ডার করব ওটা লিখবো। মনে করেন আমার মতো করে আমি একটা নাম দিয়ে দিব, আমি ওই ট্যাগের ভিতরে দিয়ে দিব আলু। আমার আলু যেহেতু লাগবে আমি আলুটা আগে দিয়ে দিলাম। এরপরে পরবর্তীতে আমার কি লাগতেছে আমি একটু চিন্তা করে যদি দেখতে পারি আমার আপনার যেটা লাগবে আমার সেটা নাও লাগতে পারে, আবার আপনার যেটা লাগতে পারে আমার সেটা নাও লাগতে পারে। মানে আপনারটা আমার লাগতে পারে, আবার আমারটা আপনার নাও লাগতে পারে। সেজন্য আমি আবারও এলআই ট্যাগ প্রয়োগ করে পরবর্তীতে আমি ওটার ভিতরে পেঁয়াজ লিখে দিলাম। তো আমার যেহেতু পেঁয়াজ লাগতেছে আমি পেঁয়াজ লিখে দিলাম। এর পরবর্তীতে আরও কি লেখা যাবে আপনারা বলতে পারেন, হ্যাঁ অবশ্যই লেখা যাবে, আপনার আনলিমিটেড লিখা যাবে। তো সেহেতু আমি এলআই দিয়ে আরেকটা ওটার ভিতরে লিখে দিলাম। ওটার ভিতরে আমি এলআই ট্যাগের ভিতরে লিখে দিলাম মরিচ। আমি এরপরে আরেকটা দিব শেষটা এটা লেখার পর আর দিব না, আমি আপাতত আপনাদেরকে দেখানোর সাথে এতটুকুতে লিখবো। এটাতে আমি দিব বেগুন। তো বেগুন লেখা শেষ হলে আমি একটু আমার যে ব্রাউজারটা রিলোড করবো। রিলোড করার পরে আমরা যে ব্রাউজার রিলোড করার পর যে অপশানটা শো করতেছে ওখানে দেখেন আমার পুরো লিস্টটা চলে আসছে। সেটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখালে দেখতে পারবেন। যেহেতু আমাদের এটা একটু খুব বেশি দূর হয়ে গেছে সেজন্য আমি আপনাদেরকে জুম করে দেখাবো। তো জুম করে দেখানোর জন্য আমি মাউসের অল্টারনেট ক্লিক করে প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা একটু জুম হয়ে গেলে আমি কোডটাও একবারে জুম করে নেব। তো একবার জুম করার জন্য ঠিকই অল্টার বাটনে ক্লিক করে প্লাসে একবার ক্লিক করে জুম করে নেব। আমাদের এখন সিএসএস শুরু করতে হবে। সিএসএস শুরু করার জন্য আমাদের প্রথমে যে আমরা কোনটা কালারিং করব ওটা সিলেক্ট করব। আমরা যে S2 এর ভিতরে যে অর্ডার লিস্ট আছে ওটা কালারটা একটু আমরা আলাদা কালার দিয়ে একটু অন্যরকম কালার দিয়ে দেখি তো কালার হয়ে কিনা দেখেন। তো প্রথমে আমরা ওখানে এস ক্লিক করলাম। এস ক্লিক করার পর স্টাইলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেহেতু কালারিং করবো সেহেতু আমাদের প্রথমে কালার অপশানে ক্লিক করব। তো কালারটা খুঁজে দেখি, কালারটা পাওয়ার পর দেখি ওটাতে ক্লিক করলাম। ওটার পর আমরা কি কালার দিতে পারি সেজন্য আমি মনে করলাম আপাতত আমি আপনাদের যে দেখার সুবিধার্থে রেড কালার দিয়ে দিলাম। আর রেডি লেখার পরে রেড কালারটা চলে আসলো। সে ব্রাউজারটা রিলোড করার সাথে সাথে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হওয়ার পরে এখন আমরা মনে করেন আপনারা বলতে চাচ্ছেন নিজের সবগুলো আইটেমের কালার একসাথে চেঞ্জ করবো। সো আইটেমের কালার যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের যে যেহেতু বডিটা যেই সবগুলোতে একসাথে চেঞ্জ করতে হবে সেজন্য আমাদের ফার্স্টে সবগুলো কিসের ভিতরে আছে দেখতে হবে। ওয়ালের ভিতরে আছে যেহেতু আমরা ওয়াল ট্যাগের ভিতরে ওই কাজটা করবো। ওয়াল ট্যাগের ভিতরে ওই যে কাজটা যদি করতে যায় তাহলে আমাদের ওখানে সেমভাবে ঠিক স্টাইলে
লিখতে হবে। লেখার পরে যে স্টাইলের ভিতরে অপশনটা আছে ওখানে কালারে ক্লিক করবো। যে কালারটা ক্লিক করার পর আমরা একটা যে কোনো একটা কালার দিতে পারি, আপনার দেখানোর সুবিধার্থে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমরা ব্রাউজারটা একটু রিলোড করবেন। রিলোড করার পরে যে এই যে ইন্টারফেসটা শো করতেছে এখানে দেখতেছে আমাদের ওটা সুন্দর করে দেখা যাচ্ছে না, সেহেতু আমাদের কালারটা আবার একটু চেঞ্জ করতে হবে। কালারটা আর একটু কালো অথবা গাঢ় ঘরে দিই, গাঢ় ঘরে দেওয়ার পরে আবার একটু রিলোড দিব। তো রিলোড দিলে কীরকম শো করে দেখি। তো আমরা যেহেতু এটা চেঞ্জ করতে এরপরে রিলোড দিলাম, এরপর দেখতেছি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা বলতে পারেন এগুলো সবগুলোতে একই রকম হয়ে গেছে, আমরা তো একই রকমই করেছি সেই জন্য একই রকম হয়ে গেছে। তাহলে এখানের মধ্যে কোনো একটা যদি আলাদা করতে হয় তাহলে আমরা ওটাই সিলেক্ট করতে হবে। ওটা মনে করেন আমি যেটা অন্যরকম করতে চাচ্ছি ওখানে এর ভিতরে স্টাইলটা লিখে দেবো। স্টাইলটা লিখে দেওয়ার পরে ওইখানে আমরা একটা কালার সিলেক্ট করব। আমরা এই কালারটা খুঁজে দেখি, দেখেন ওকে কালার আছে, কালারটা একটু লিখলাম হালকা করে, লেখার পরে আবার ওটা একটা কালার দেবে। তো আমি ব্লু কালারটা দিয়ে দিলাম। তো ব্লু কালারটা দেওয়ার পরে আমি আবারও একটা রিলোড করতে যাবো পাউচে। তো রিলোড করার সাথে সাথে দেখেন যে পেঁয়াজটা ভিন্ন ধরনের কালার হয়ে গেল। তো আপনারাও চাইলে আমার মতো করে এভাবে কালার চেঞ্জ করতে আমার মতো করে HTML এবং CSS ইউজ করে অর্ডার লিস্ট ক্রিয়েট করতে পারেন। তো অর্ডার লিস্ট ক্রিয়েট করার এই ভিডিওটা দেখালাম। তো পরবর্তীতে আপনাদের জন্য আরও অনেক কিছু নতুন কিছু নিয়ে আসতেছি। তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন।